হ্যাঁ মা সুচন্দা, বল। তাই তুই আর জামাই দুজনেই আসবি? হ্যাঁ গো মা, তোমার জামাইকে কাল রাত্রিরে আমি এমনিই বললাম যে অনেকদিন গ্রামে যাই না। তা ও দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেল। বললো ওরও নাকি কোনো একটা কারণে একবার গ্রামে যাওয়ার খুব দরকার। তাই এ তো ভালো কথা লো। কি সৌভাগ্য আমার! বের পর এই প্রথম তোরা দুটিতে আমাদের বাড়িতে আসছিস। এখানে এই অজপাড়া গাঁয়ে থাকতে জামাইয়ের অসুবিধে হবে না তো? না গো না, তুমি ওসব নিয়ে কিচ্ছু ভেবো না তো। নিজের মুখেই যখন যাবে বলেছে, নিশ্চয়ই সুবিধা অসুবিধা সব জেনে বুঝেই বলেছে। বলছিল ক্যাটারিং এর একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু তাদের একটাই দাবি, গ্রামের খেতে টাটকা ফুলকপি। আর তাই তোমার জামাই আমাদের গ্রামে যাবে টাটকা ফুলকপির খোঁজে। হায় হায়, এ কি কথা শোনালি মা আমায়! আমাদের নিজেদের ক্ষেতটা যদি তোদের কাকারা ওরকম জালিয়াতি করে ছিনিয়ে না নিত, তাহলে এই শীতকালে ফুলকপি কি আর অভাব হতো? আবার তুমি ওসব কথা ভাবছো? যা গেছে তা নিয়ে আর ভেবে কি হবে বলো তো মা। তুমি বরং তোমার জামাইয়ের আবদার মতো তোমার হাতের ফুলকপির খিচুড়িটা রেঁধে রাখো, তাহলেই হবে। ও মা, তাই নাকি? আমার জামাই আমার হাতের ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে বুঝি? তাহলে আর বলছি কি, তার আবদার শীতকালে শ্বশুর বাড়ি যখন যাচ্ছি শাশুড়ির হাতের ফুলকপির খিচুড়ি তার চাই চাই। সেই অষ্টমঙ্গলায় গিয়ে তুমি খাইয়েছিলে, তেনার নাকি সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তোরা কবে আসছিস সেইটে তো বলবি। কবে কি গো, কাল সকাল সকাল পৌঁছে যাব। ভোরবেলা গাড়ি নিয়ে বেরোলে ওখানে যেতে লাগবে তো মোটে 3 ঘন্টা মা। আচ্ছা আচ্ছা, তাই আয়। আমি সব ব্যবস্থা করে রাখবো এখন। আর জামাইকে বলিস চিন্তা না করতে। আমাদের ক্ষেত নেই তো কি হয়েছে, গ্রামে মেলা লোকের ক্ষেতে এই ধামসা ধামসা ফুলকপি ফুটে আছে। জামাই তাদের সঙ্গে কথা বললে তারা বিক্রি করার জন্য সব হতে দিয়ে পড়ে আছে। ঠিক আছে মা, আমি বলে দেব। কিন্তু তুমি খিচুড়ির ব্যবস্থাটা করে রেখো মা। ওইটা খাবে বলেই কিন্তু তোমার জামাই এক কথায় আমাদের গ্রামে যেতে রাজি হলো, নয়তো। হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোকে অত ভাবতে হবে না। আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই শীতের দুপুরে শাশুড়ির হাতের ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে। আর এটুকু ব্যবস্থা আমি করতে